বন্ধুর মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রসেনজিৎ শীল নামে এই যুবকের। শুরু হয় শারীরিক সম্পর্ক। বন্ধুর মার লগে প্রেমে পড়ে গেছে গা। প্রেমের খবর আমি সবটা লইছি গোপনে। বন্ধুর মার নাম কি? রীতা পাল। আমি চিন্তা করলাম আমার তো যাক না, আমি তো নিজের চোখে দেখছি। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে গলায় দড়ি দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল 23 বছরের যুবক প্রসেনজিৎ শীল। এক গৃহবধূর লোকে প্রেমের সম্পর্ক বোঝা গেছে। কালকে রাত্রে তারাবাড়ি থেকে আইসে, তারার ভিতরে কি হয়েছিল না হচ্ছে আমরা জানি না, সঠিক জানি না, কিন্তু সে তারাবাড়িতে উন্মা দিয়ে গেছে। তার কাছে বাবা ভাত খা, কোনো আমি খাইতাম না। মা কইছে মারা গেছে। ফেসবুকে পোস্ট দিয়ে গেছে আমার ভাই। এই গৃহবধূ লোক। এই গৃহবধূর নাম কি? মিতা পাল। একই এলাকা। আপনি কি হের বড় বোন? আমি হের বড় বোন, প্রসেনজিতের বড় বোন। আপনার কি একটা ভাই না? আমরা দুই বোন এক ভাই। ঘটনাটি ঘটেছে চরিলাম চ্যাটার্জি কলোনিতে। জানা যায় প্রসেনজিৎ বন্ধুর মায়ের সঙ্গে মেলামেশা করা ঠিক হয়নি এটা বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তার প্রেমিকা অর্থাৎ বন্ধুর মা তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। অবশেষে কোনো উপায় না পেয়ে প্রসেনজিৎ ফেসবুকে সমস্ত ঘটনা লিখে পোস্ট করে এবং এই দুর্ঘটনা ঘটায়। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তার মা। তার মা জানায় বন্ধুর মায়ের সঙ্গে এমন সম্পর্ক গড়ে ফেলেছিল যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছিল না সে, এবং সে আরও জানায় আমার ছেলে এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি। আমি 10-এর কাছে এর ন্যায্য বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়ে। আমার একটা পোলা দাদা, আপনারা সবার কাছে কই, আমি বহুত কষ্ট করে পোলা পালছি। পোলারে আমি একটা বিয়ে পাস করাইছি। আমার ভূত নাই, আমার আর কেউ নাই। বন্ধুর মার লগে প্রেমে পড়ে গেছে গা। প্রেমের খবর আমি সবটা লইছি গোপনে। বন্ধুর মার নাম কি? রীতা পাল। আমি চিন্তা করলাম আমার তো যাক না, আমি তো নিজের চোখে দেখছি। আমি দেখে পুতরে ধরছি। আপনার ছেলের নাম কি? আমার পুতর নাম প্রসেনজিৎ শীল। আপনার এক ছেলে? আমার একটা পুত। এই জায়গাটার নাম কি? আমার এই জায়গাটার নাম চ্যাটার্জি কলোনি। আমার ভূত বুকের থেকে গেছে গা। আপনি তো মা না? আমি মা, আমি অক্ষণ গীতা হইলাম। আমি মা হইয়া ভূত বুকে রাখতে পারছি না। আমি আজ যা আমার অপর ব্যক্তি বন্ধুর মা আমার ভূতের সর্বাহারা করে দিছে প্রেমের জ্বালা কইরা। আমি অক্ষণে কিছু চাই না। 10-এর কাছে আমি ন্যায্য বিচার চাই। আমি